গলিতে শহরে বন্দরে হাটে বাজারে পথে প্রান্তরে সর্বত্রই রাসূলের প্রশংসার প্রশংসা। মক্কার লোকদের পারিবারিক এবং সামাজিক রাষ্ট্রীয় যে কোনো সমস্যায় রাসূলকে তারা সমাধানের জন্য ডাকতেন। এমনকি মক্কার কাফের এবং মুশরিকেরা দিনার এবং দিরহাম আমানত রাখার প্রয়োজন হলে তাদের দলীয় নেতাদের কাছে আমানত রাখত না, বরং আব্দুল্লাহর ইতিম ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই তাদের সম্পদগুলো তারা আমানত রেখে নিশ্চিন্তে ঘুমাতে পারত। আবু জেহেল আবু লাহাবকে ওদেশের লোকেরা নেতা মানত, কিন্তু টাকার আমানতদার হিসেবে মানত না। তার কারণ কর্মীরা ভালোই জানে যে তাদের নেতার চরিত্র কত খারাপ। এই জাতীয় নেতা অবশ্য এখন আর পৃথিবীতে তেমন নাই, থাকলেও আমাদের বাংলাদেশে নাই। আছে? এই জন্যই বলেই না, দেখেন আছে। আমাদের এই দেশেও যাকে নেতা মানে, যাদের পিছনে মিছিল করে, যাদের কথায় অন্যের অফিসে আগুন দেয়, এই জাতীয় কর্মীরা কিন্তু নিজের টাকা পয়সার আমানতদার হিসেবে নেতাকে মোটেও বিশ্বাস করে না। তার কারণ কর্মীরা জানে নেতার চরিত্র কত খারাপ। এই জাতীয় নেতা আগেও ছিল, এখনো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের এবং মুশরিকরাই আল আমিন উপাধি দিয়েছিল। সবচেয়ে বিশ্বস্ত উপাধি তারাই দিয়েছিল। কিন্তু যেই না মাত্র 40 বছর পার হওয়ার পরে কোরআন মজিদ নাজিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার মানব সমাজ, মেনে নাও, স্বীকার করে নাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, দুনিয়া সফল, আখিরাতও সফল। বিরোধিতা শুরু হলো। যারা এতদিন প্রশংসা পঞ্চমুখ ছিল, তারাই চরম বিরোধিতা শুরু করেছে। সর্বপ্রথম রাসূল যেদিন প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলেন সাফা পাহাড়ের পাদদেশে, প্রথম যেদিন দাওয়াত দিয়েছিলেন মক্কাবাসীকে, আপনজনদেরকে, সেদিনেই তারা জবাব দিয়েছিল পাথরের আঘাত দিয়ে। যে দেহ মোবারকে মশা এবং মাছি বসা হারাম ছিল, ওই দেহ মোবারক থেকে তারা পাথরের আঘাতে রক্ত ঝরালো। রাসূল এর প্রতিমধ্যে তারা কাঁটা দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়েছিলেন মালিককে। ওরা জবে করা উটের নাড়ি ভুঁড়িগুলো পিঠে চাপা দিয়ে হত্যা করার পরিকল্পনা নিয়েছে। রাসূলকে ওরা পাগল বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে। শত্রুতার চরম আকার ধারণ করল। তিনটি বছর তারা রাসূলকে শিয়াবে আবি তালেবে জেলে আবদ্ধ করে মানবেতর জীবন যাপনে বাধ্য করেছিল। মক্কার কাফের এবং মুশরিকেরা সর্বশেষ দারুন নাদওয়া নামক তাদের সংসদে গোপন বৈঠক করে রাসূলকে হত্যা করার জন্য রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়েছিল। প্রত্যেক পরিবার থেকে, গোত্র থেকে চৌকস তাদের দৃষ্টিতে যুবকদেরকে রিক্রুট করেছিল। রাসূলকে হত্যা করার এই পরিকল্পনা বাস্তবায়ন যারা করতে পারবে, তাদেরকে রাষ্ট্রীয় লোভনীয় পুরস্কারে পুরস্কৃত করা হবে, সেই ঘোষণা দিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সেই পরিকল্পনার অংশ হিসেবে যুবকেরা লোভনীয় পুরস্কারের আশায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার চারপাশে রাতের অন্ধকারে ঘেরাও করে দাঁড়িয়েছিল। এই সংক্ষিপ্ত ইতিহাস যেটা আপনারা আগেও জানেন, আমি যতটুকু এখন বলার চেষ্টা করলাম। এই পরিস্থিতি কি মক্কায় থাকার মতো কোনো পরিবেশ আছে? আমি মনে হয় বুঝাতে পারিনি কথা। রাসূলকে যে মক্কার লোকেরা হত্যা করার জন্য পরিকল্পনা নিল, পুরস্কার ঘোষণা করলো, তারা দাঁড়িয়েও গেল,
এই অবস্থা কি মক্কায় আর থাকার মতো কোনো পরিবেশ আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোর মানুষ, যুবক মানুষ, তাকে নিজের বেডে শুইয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী করে 400 কিলোমিটার উপরে কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, হিজরতের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। মক্কা থেকে কিছু দূর যাওয়ার পর বারবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমির মায়ায় মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন। এই মক্কায় রাসূলের জন্মভূমি, মক্কায় রাসূলের শিশুকাল কেটেছে, কিশোরকাল কেটেছে, যৌবনকাল কেটেছে। এ মক্কায় রাসূলের বাবার বাড়ি, এ মক্কায় রাসূলের নানার বাড়ি, এ মক্কায় রাসূলের শ্বশুর বাড়ি। এই মক্কার আলো বাতাসে তিনি বড় হয়েছেন। এ মক্কায় আল্লাহর ঘর বিদ্যমান। জীবনের 53টি বৎসর তিনি মক্কায় কাটালেন। 53 বৎসর বয়স্ক একজন নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছিলেন, বারবার ফিরে তাকাচ্ছিলেন মক্কার দিকে মায়ায়। ঠিক এমন